পবিত্র কুরআনের ৫৫তম সূরা হচ্ছে সূরা আর-রাহমান। এই সূরার আয়াত সংখ্যা ৭৮টি। মক্কায় নাজিলকৃত এই সূরাটিতে রয়েছে এক অসাধারণ বার্তা এবং মহান আল্লাহ তাআলার অগণিত নিয়ামতের স্মরণ। ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। এই আয়াতটি ৩১ বার পুনরাবৃত্তির মাধ্যমে মানুষ ও জিন জাতিকে বারবার আল্লাহ তাআলার নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া হয়েছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। সূরা আর রহমানকে কুরআনের অলংকার বলা হয়। এতে একদিকে যেমন আল্লাহর সৃষ্টি এবং দয়া রয়েছে, তেমন অন্যদিকে বারবার আল্লাহর সেই অসীম নিয়ামতকে পুনরাবৃত্তি করে মানুষকে বলা হয়েছে, হে মানুষ জাতি এবং জিনকুল, তোমরা তোমার প্রতিপালকের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। এই সূরা এমনভাবে নাজিল হয়েছে যা শুধু মানুষের নয়, জিনদেরকেও উদ্দেশ্য করে বলা হয়েছে। হাদিসে রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবাদের সামনে এই পুরো সূরাটি তিলাওয়াত করেন, কিন্তু সাহাবারা ছিলেন নিশ্চুপ। তিনি বলেন, আমি এই সূরা জিনদের সামনে পাঠ করছিলাম। যখনই আমি তিলাওয়াত করছিলাম, তোমরা জিন ও মানুষ নিজেদের প্রভুর কোন কোন নিয়ামতকে মিথ্যা প্রতিপন্ন করবে। তখনই তারা বলে উঠল, হে আমাদের রব, আমরা আপনার কোনো নিয়ামতই অস্বীকার করি না। আপনার জন্যই সকল প্রশংসা। সহিহ তিরমিজি, হাদিস নং ৩২৯১। ইতিহাসের মধ্যে দেখা যায়, সে সময় রহমান নামটি নিয়ে মুশরিকদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন সূরা বনী ইসরাঈলের আয়াত নাজিল হয় তখন মুশরিকরা প্রশ্ন তুলে, রাহমান আসলে কে? তারা মুসাইলামা কায্যাবের নামে বিভ্রান্ত হয়েছিল। তখনই আল্লাহ তাআলা নাজিল করেন সূরা আর-রাহমান, যেখানে বর্ণিত রয়েছে এক মহান সত্তার পরিচয় ও তার নিয়ামতের স্বীকৃতি হিসেবে। এই সূরার ফজিলত অসীম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রতিটা জিনিসেরই আলাদা সৌন্দর্য রয়েছে, আর কুরআনের সৌন্দর্য হলো সূরা আর-রাহমান। সূরা আর-রাহমান যে কোনো দুঃসময়ে পাঠ করা যেতে পারে। এটির ফজিলতও অনেক। কেউ যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে যদি সে এই সূরা তিলাওয়াত করে এবং আল্লাহর কাছে তার সমস্যার কথা বলে, তাহলে আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেন। এছাড়াও এই সূরা নিয়মিত পাঠ করলে রিজিক বৃদ্ধি হয় এবং অন্তরে প্রশান্তি নেমে আসে। সূরা আর-রাহমান যদি কেউ বারবার পাঠ করে, তাহলে তার হৃদয়ে আল্লাহ তাআলার ভালোবাসা জন্মায়। বিশেষ করে আল্লাহ তাআলা যখন এই সূরার মাধ্যমে মানুষ এবং জিন জাতিকে বারবার প্রশ্ন করে, হে মানুষ ও জিন জাতি, তোমরা কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে, সে সময় প্রতিটা মানুষ এবং জিনকুলের অন্তরে আল্লাহ তাআলার নিয়ামতের কৃতজ্ঞতা অজান্তেই প্রকাশ হয়ে যায়। আপনি যখন গভীর দুশ্চিন্তা এবং অনিশ্চয়তার মধ্যে থাকেন, তখন এই সূরা পড়বেন। আল্লাহর রহমতে আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে। আপনারা চাইলে সূরা আর-রাহমানের কিছু পরীক্ষিত আমল নিয়ে আসব।
যা দ্বারা আল্লাহ তাআলা মানুষের নেক মনের ইচ্ছা, দুঃখ কষ্ট দূর করা, রিজিক বৃদ্ধি করা থেকে শুরু করে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, ইসলামিক ভিডিও চাইলে র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।